আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের কাজ হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা 36 পৃষ্ঠার একক কাজ। এখানে প্রথমে বলা হচ্ছে বাক্য ক্রিয়া 2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 2 নম্বর বলছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 এর মান বের করো এবং 6 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। তাহলে আমরা 1 নম্বর সমাধানটা দেখি। তাহলে আমাদের কাজটা আমরা প্রথমে দেখি, এখানে আমাদেরকে বাহির করতে বলছে √2 তো √2 কে আমরা প্রথমে এবার লিখতে পারি 0 2। আমাদের প্রথমে এখানে একবার যাওয়ার কারণ হচ্ছে আমি এখানে যদি প্রথমে 2 দিই, এখানে ভাগ প্রক্রিয়ার কাজ হচ্ছে যে এখানে যত দেওয়া হবে ঠিক এরপরে তত গুণ করতে হবে। মানে ভাগ এখানে যত দিয়ে গুণ করতে হবে, ভাগ করা যাবে ঠিক ততটা দিয়ে গুণ করতে হবে। মানে হলো এখানে আমি যদি 1 দিই, 1 দিয়ে গুণ করতে হবে। তো আমি এখন এখানে যদি 2 দিই, তো আমাকে উপরে 2 দিতে হবে। তাহলে হবে 2 দুগুণ 4, যা আমার 2 এর চাইতে বড়। সেই হিসেবে এখানে আমাকে 2 দেওয়া যাবে না, দিতে হবে 1। তাহলে আমরা প্রথমে এখানে 1 দিলাম, এককে 1। তাহলে আমরা যদি বিয়োগ করে 1 থেকে 1 চলে গেলে 1 হবে। আমাদের এখানে 2টা শূন্য নামাতে হবে। আমাকে এখানে বলা হচ্ছে 6 দশমিক সংখ্যা পর্যন্ত অঙ্ক বাইর করার জন্য। 6 দশমিক সংখ্যা যদি আমাকে অঙ্ক বাইর করতে হয়, তাহলে আমাকে এখানে অবশ্যই 12টা শূন্য দিতে হবে। একটা দশমিকের জন্য 2টা করে শূন্য, সেই হিসেবে 6 দশমিকের জন্য 12টা শূন্য। যা আমরা প্রথমে এখান থেকে 2টা থেকে 2টা নামালাম, 12টা থেকে 2টা নামালাম। 2টা নামার একটা হয়ে গেল 100। এখন আমাকে উপর আমি যে সংখ্যাটা দিয়েছি 1, আমাকে এই 1 এর ডবল লিখতে হবে। মানে 1 এর ডবল কত? 2। এখানে আমি 2 দিলাম। এখন আমি এখানে 4 দেওয়ার কারণ কি? এখানে 4 দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে যদি প্রথমে 4 না দিয়ে একটা যদি ফিগার সংখ্যা দিই, তাহলে হয়ে যাবে কত এটা? 5। আমি এখন এখানে যদি 5 দিতে হবে 25, 25 কে উপরও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 কে 25 দ্বারা গুণ করলে হয়ে যাবে 125, যা আমার 100 চেয়ে বড়। সেই হিসেবে আমাকে এখানে 5 দিতে হবে 4। 3 দিলে হয়তো 100 চেয়ে অনেক ছোট সংখ্যা হবে, সেই হিসেবে 3 দেওয়া যাবে না। তাহলে 4 দিব, 4 দিলে হবে 96, যা আমরা 100 থেকে 96 বিয়োগ দিলে হবে 4 পাবো। আবার উপরে যে দুটি শূন্য আমাকে এখানে নামাতে হবে, তাহলে হবে 400। এখন আমাকে এখানে লিখতে হবে, এটা হয়ে গেল 14। এতটুকু পর্যন্ত হবে 14। এতটুকু 14 হলো। 14 থেকে যদি 14 ডবল হবে 28। এখানে আমরা 28 লিখলাম। এখন আমার এখানে হচ্ছে 1 দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে যদি 1 না দিয়ে যদি 2 দিই, তাহলে এটা হবে 282। আমাকে উপরে 2 দিয়ে গুণ করতে হবে। তো এমনি হিসাব করলে হচ্ছে 2 দিয়ে 2 কে গুণ করলে 2 গুণ 4, সেই এখানে হবে 400। এখানে আবার 82 একটা থেকে যাবে, তাহলে হবে 400, সেটা অনেক বড় সংখ্যা। যার কারণে এখানে কখনো 2 দেওয়া যাবে না, আমাকে দিতে হবে 1। তাহলে আমি এখানে 1 দিলে 281, 281 কে একবার পড়লে 281। তাহলে সেই হিসেবে তাহলে আমি এখন হচ্ছে এখানে আমরা একবার পর্যন্ত দিলাম। তাহলে এখানে হবে 281, 281 আমরা তো বিয়োগ করে পাবো 119। তাহলে 119 এর পর আমাকে এখানে যে দুটো শূন্য আছে, প্রথমে দুটো শূন্য নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 11,900। এখন আমার এখানে কাজ হচ্ছে আমি এতটুকু পর্যন্ত নিয়েছিলাম, 141 পর্যন্ত। 141 এর ডাবল হবে 1 এর ডাবল 2, 4 এর ডাবল 4 8, 1 এর ডাবল 2, তাহলে হবে 282। এখন 282 কে 282 পাশে যদি আমি এখানে একটা 1 দিই, তাহলে হবে 2821, যা এখানে আমার সংখ্যা হচ্ছে 11,000। কখনো এখানে 1 দিলে হবে না, 2 দিলে হবে, এখানে হবে সর্বোচ্চ 4,000। তাহলে 3 দিলে হবে 6,000, 3 দুগুণ 6,000। এখন 4 দিলে হচ্ছে 4 দুগুণ 8,000। তো এখন কত হচ্ছে? 8,000, এখানে 11,000 রয়েছে। তাহলে আমি 5 দিই। এখন আমি যখন 5 দিবে, তাহলে হবে 5 দুগুণ 10। এখানে থাকবে 825। 825 কে যখন আমি 5 দিয়ে গুণ করবো, তাহলে আরো আসবে 4,000। সেই হিসেবে এখানে হয়ে যাবে প্রায় 14,000। সেই জন্য এখানে 5 যাবে না, আমাকে দিতে হবে 4। তো আমরা এখানে 4 দিলাম। তাহলে 4 দিলে আসবে 11,296। আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 604। এখন 604 পাওয়ার পরে আমাকে হচ্ছে যখন এখানে যে দুটো শূন্য আছে, দুটো শূন্য নামাবো। তাহলে আমরা এখন আমাদের এখন কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত। এখন আমরা এটার ডাবল আমাকে কি করতে হবে? নিচে লিখতে হবে। এটা ডাবল হচ্ছে 1108, 1114, যেটাকে আমরা সহজে যদি বলি 14 ডাবল ডাবল হবে 28। তাহলে এখানে আমরা 28 করবো, তারপর হচ্ছে 2 বার যাবে। 2 দিলে আসবে হচ্ছে 60,000 মধ্যে 2 দিলে আসবে, এটা হয়ে যাবে 28,282। তো এটা ডাবল 56,000। কারণ এখানে যদি আমি 2 না দিতে 3 দিই, তাহলে হবে এটাকে আমরা হিসাব করলে প্রায় 90,000 কাছাকাছি চলে যাবে। সেই জন্য 2 দেওয়া যাবে না, আমাদের এখানে দিতে হবে 3 দেওয়া যাবে না, দিতে হবে 2। তাহলে 2 দিলে হবে 28,282, যে আমরা ডাবল করলে 2 দিয়ে এখানে নিচে 2 দিলে উপরে 2 দিতে হবে। সেই 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে সংখ্যা হবে 56,564। আমরা এখন যদি এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 3,836। তারপর উপরে যে দুটো শূন্য আছে, দুটো শূন্য নামাতে হবে। এখন উপরে আমরা সংখ্যা পেয়েছি হচ্ছে, উপরে আমরা সংখ্যা পেয়েছি এতটুকু পর্যন্ত। তাহলে এটা ডাবল যদি আমরা করি, 14 ডাবল হবে 28, আবার 14 ডাবল হবে 28, 2 এর ডাবল হবে 4, তাহলে এতটুকু পর্যন্ত। এখন আমি এখানে আমার এখানে সংখ্যা আছে হচ্ছে 8 3 একক দশক শতক কাজ হচ্ছে 3,83,000। আমার এখানে সংখ্যা হয়েছে 2,82,881। এখানে 81 হবে না, 28,284। এখন আমি এখানে যদি একটা 2 দিই, তাহলে হয়ে যাবে আমার 2,82,842। তা আমি এখন এখানে 2 দিলেও আমাকে উপরে 2 দিতে হবে। তাহলে যদি 2 দিই, তাহলে হয়ে যাবে 2 গুণ করলে 4 লক্ষ। আমার এখানে আছে মাত্র 2 লক্ষ, তাহলে আমার হয়ে যাচ্ছে 4 লক্ষ। সেই হিসেবে এখানে 2 দেওয়া যাবে না, দিতে হবে আমাদেরকে 1। তাহলে আমরা যদি 1 বাদ দিই, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা পাবো। এটা বিয়োগ করার পরে আমরা সংখ্যা পাবো হচ্ছে 1,07,759। এখন আমাকে যে দুটো শূন্য অবশিষ্ট হয়েছে, দুটো নিতে হবে। নেওয়ার পরে এখানে আবার ডাবল করতে হবে, 14 ডাবল 28, আবার 14 ডাবল 28 হবে, 2 এর ডাবল হচ্ছে 4। এখানে আমরা 1 পেয়েছিলাম উপরে, তাহলে 1 এর ডাবল হবে 2, এতটুকু পর্যন্ত। তাহলে আমার সংখ্যা হচ্ছে 2,82,842, এতটুকু পর্যন্ত আমার সংখ্যা। এখন আমি এখানে যদি একটা 1 দিই, তাহলে আমার এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা আমাদের দেখতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা 1 কোটি। আমার এখানে আছে মাত্র হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,82,000। তাহলে আমাকে 2,82,000কে যদি আমাকে কি করতে হয়, 1 কোটি কাছাকাছি নিতে হয়। আমি এখানে 1 দিব, 1 দিলে হয়ে যাবে এটা হচ্ছে 28,28,421।
2 দিলে হবে 28 দুগুণ 56। তারপরে এখানে 1 কোটি কাছাকাছি যাচ্ছেন, তাহলে এখানে 3 দিতে হবে। যদি এখন কথা হচ্ছে 3 না দিয়ে যদি 4 দিই তাহলে কি হবে? 4 দিলে আশা করি এটা 1 লক্ষর চাইতে কি হয়ে যাবে? 1 কোটির চাইতে বেশি হয়ে যাবে। যা আমাকে এখানে 3 দেওয়া যাবে, তাহলে আমার 4 দেওয়া যাবে না, তাহলে আমাদের এখানে দিতে হবে 3। আমরা যদি এখানে 3 দিই, আমরা গুণ করলে এই সংখ্যাটা পাবো 84,85,269, যা বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো। সেই হিসাবে এখানে √2 এর মান হবে 1.414213 বা 1.414213, যেটা হচ্ছে 6 দশমিক পর্যন্ত। এটা হবে √2 এর মান। এখন এখানে 2 নম্বর বলা হচ্ছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 মান বের করে 6 দশমিক স্থান পর্যন্ত বের করে মানের সঙ্গে মিলে না কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। আশা করি তোমরা যখন ক্যালকুলেটর √2 মারবা, এখানে এই অঙ্কের সাথে ভাগফলের সাথে √2 এর ক্যালকুলেটরের মানে ডিজিটাল ডিভাইসের মানের সাথে একই হবে, কোনো পার্থক্য হবে না। কারণ এখানে পার্থক্য হলে তোমাকে ভুল সংশোধন করতে হবে, মানে হচ্ছে ভুল হয়েছে তাহলে ভুল সংশোধন করতে হবে। আশা করি সঠিক হবে। এখন 3 নম্বর এখানে বলা হচ্ছে ভাগফলের মাধ্যমে √15 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। তাহলে আমরা এখন সমাধানটা দেখি। আমরা যদি এখন দেখি, এখানে প্রথমে হচ্ছে 15কে আমরা প্রথমে এখানে 3 দিলাম। কারণটা কি? কারণ আমি এখানে যদি 1 দিলে হবে না, অনেক ছোট হবে, 2 দিলেও 2 দুগুণ 4 হবে না, 3 দিলে 3 কেন? এখন কথা হচ্ছে 4 দেন না কেন? যদি আমি এখানে 4 দিই, উপরেও যদি 4 দিই, তাহলে 4 4 16 হয়ে যায়, 15 চেয়ে বড়, তাহলে অবশ্যই 4 হবে না, 3 হবে। তাহলে যদি 3 দিই তাহলে হবে 3 3 9, বিয়োগ করলে 6 আসবে। আমাকে উপরে যে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা নিতে হবে। এই সংখ্যা নেওয়ার পর হচ্ছে আমরা এই দুটো সংখ্যা শূন্য নামালাম, তাহলে হচ্ছে এটা 600। এখন আমার 3 এর ডাবল নিতে হবে 6, 3 এর ডাবল হয় 6, 3 দুগুণ 6। এখন কথা হচ্ছে আমি এখানে 8 কেন দিব? আমার এখানে যদি আমি যদি 5 দিই তাহলে এটা আসবে যে 325 এর মতো একটা সংখ্যা আসবে। তারপর হচ্ছে 6 দিলে হচ্ছে মানে 6 7 কাছাকাছি যেতে হবে। আমার মিনিমাম 6 7 দিতে হবে। 7 দিলে হয়তো হবে না, 8 দিলে। যখন আমি 8 দিব তাহলে আমি পাবো হচ্ছে যে 544, যা আমার 6 এর কাছাকাছি। কিন্তু 9 দিলে 6 এর বেশি হবে, সেই হিসেবে 9 হবে না। তো আমাদের কাজ হচ্ছে যে এখানে আমি যে 8টা দিয়েছি, 8 এর সাথে আমাকে উপরে 8 এর সাথে গুণ করতে হবে। মানে হলো এখানে এখানে যত হবে ঠিক এখানে তত সংখ্যা দিয়ে গুণ করতে। তাহলে 68 কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে পাবো 840, সেটাকে আমরা বিয়োগ করলে পাবো 56। আবার দুটো শূন্য আছে, দুটো শূন্য নামাতে হবে আমাদের এখানে। দুটো শূন্য নামানোর পর হচ্ছে যে 38 এটা হলো 76, আমরা 76 দিতে হবে। এখন এই সংখ্যাটা হলো 5600। আমার এখানে হচ্ছে আমি যদি একটা শূন্য দিই, শূন্য দিতে হবে না, এখানে 1 দিতে হবে। 1 দিলে হবে 761। তাহলে 761 এখানে 1 দিলে এখানে অনেক বড় সংখ্যা, যা কখনো সেটা হবে না। সেই সময় আমাকে 5 দিলে হবে না। আমি যখন 7 দিই তাহলে আমাকে দেখেন 7 7 হচ্ছে কত? 49। 7 এর নামাতে যদি 7 বার করি 7 7 49, মানে হচ্ছে 4900 কাছাকাছি যাবে। তো এখানে 8 দিলে হবে 56 চাইতে বেশি। 57 হলেও কিন্তু এখানে আবার কি থাকে? একটা 67 যেটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 56 চাইতে অনেক বড় সংখ্যা আসবে, যা 5600 চেয়ে বেশি হবে। সেই হিসেবে এখানে 7 দিতে হবে। 7 দিলে আমরা বিয়োগ করে পাবো হচ্ছে যে 5369, যা বিয়োগ করলে পাবো 200, বিয়োগ করলে পাবো হচ্ছে 231। এখন আমাদের যে উপরে দুটো শূন্য আছে, দুটো শূন্য নামাতে হবে, তাহলে দুটো শূন্য নামালাম। এখন হচ্ছে উপরে ডাবল, 3 এর ডাবল হচ্ছে 3 8 এবং 7, এতটুকু ছিল। এতটুকু ডাবল হচ্ছে যে 774, এটা হচ্ছে যে 387 এর ডাবল। এখন আমার এখানে হচ্ছে আমার এই সংখ্যাটা হয়ে গেল 2,31,000, 2,31,000। তা আমার এখানে আমি যদি এখানে 2 দিলাম বা 1 দিই, 1 দিলে হবে 7,741। এখন আমি 7 কে 7 নামাতে যদি 2 বার করি তাহলে হবে 7, একবার করি তাহলে হবে 7,000। এখন যদি 2 দিই তাহলে হবে 7 দুগুণ 14,000। এখন কথা হচ্ছে তাহলে এটা 23,000, এটা অনেক বড় সংখ্যা। তো আমি 3 দিই, যদি 3 দিই তাহলে হবে 3 7 21 হলেও, এখানে 3 দিলে 3 7 21 হলেও কিন্তু এখানে আরো অনেকগুলো সংখ্যা থেকে যাবে, যেগুলো গুণ করলেও 23,000 চাইতে অনেক বেশি সংখ্যা হয়ে যাবে। সেজন্য এখানে 3 দেওয়া যাবে না, দিতে হবে 2। তাহলে যদি আমরা 2 দিই তাহলে আমরা গুণ করলে পাবো 15,784, এটা বিয়োগ করলে আমরা পাবো 7,616। আমার উপর যে দুটো শূন্য আছে, দুটো শূন্য আমাকে নামাতে হবে, তাহলে এটা হয়ে যাবে 7,61,600। এখন এখানে হচ্ছে আমার ডাবল হচ্ছে এতটুকু, উপরে যে গুণফলটা ভাগফলটা বেরিয়েছে ডাবল হচ্ছে এতটুকু। এখন এখানে আছে হচ্ছে 76, আমি এখানে যদি 10 দিই তাহলে এটা হবে 77,000। এখন কথা হচ্ছে বাক অঙ্ক একসাথে 2 অঙ্ক দ্বারা ভাগ করা যায়, দেওয়া যাবে না। সেই হিসাবে এখানে আমাকে 9 দিতে হবে। যদি আমরা এখানে 9 দিলে আশা করি 76 সাথে কম পাবো, সেটা হচ্ছে 69,741, যা আমরা বিয়োগ করলে পাবো এই সংখ্যাটা। এতটুকু হচ্ছে উত্তর। মানে হলো √15কে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, তাহলে মান আসবে 3.8729। উত্তর হবে √15 এর মান 3